মিলি, চুপ করে থাকবি না, বল বল দাদা ভাই তোকে বলেছিল কিনা বল। না, দাদা ভাই আমাকে কিছু বলেনি। তাহলে কি, কার হাত আছে এর পেছনে? ওরকম একটা দামি লেহেঙ্গা একদিনে কি করে বানানো হলো? এই লেহেঙ্গাটা বানাতে তো 2500-3000 টাকার উপর খরচা। এত টাকা পেলি কোত্থেকে বল, নাহলে কিন্তু খুব খারাপ হবে। ঋষি, তুই ঠিক করে বল, তুই এর মধ্যে জড়িয়ে নিয়েছ, সত্যি করে বলবি কিন্তু। না, আচ্ছা আমায় কেউ বলবে আসল সমস্যাটা কি? আমি বলছি, মিলি এই শাড়িটা আমার আলমারি থেকে বের করে নিয়ে লেহেঙ্গা বানিয়েছে। আমি মিলিকে বারণ করেছিলাম যে এই শাড়িটা না নিতে, তা সত্ত্বেও কিন্তু মিলি তোর জন্য কিন্তু আমার অনেক কথা শুনতে হচ্ছে। আমি তোকে শেষবারের মতন বলছি, কে করেছে বল, কার হাত আছে বল, নইলে কিন্তু আরেকবার। মধ্যে আমাকে বলেছিল শাড়ি কেটে লেহেঙ্গা বানানো যায়। ওই আমাকে হেল্প করেছে লেহেঙ্গাটা বানানোর জন্য। শুনলে তো, এইবার বুঝলে তো, ওই মোহর সুবুদ্ধিটা দিয়েছে দিদিভাই, শুনলে তো? কিন্তু কাকিমণি, এতে মোহরের দোষটা কোথায়? এই ঋষি, আমি তোকে সাবধান করে দিচ্ছি, মোহরের পক্ষ টেনে তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না। ও শিউলি, তার মানে তুমি এখন যাবতীয় দোষ মোহরের উপর চাপাবে, তাই তো? আচ্ছা শিউলি, মোহর কি মিলিকে বলেছিল যে বৌদির আলমারি থেকে শাড়ি বের করতে? বলেছিল? কি রে মিলি, বলেছিল মোহর তোকে? মিলির কি এতটাই কম বয়স যে ওর এখনো কোনো বোধ বুদ্ধি হয়নি? শিউলি, তুমি যতই ওকে বাঁচানোর চেষ্টা করো না কেন, এক্ষেত্রে দোষটা কিন্তু মিলিরই। মিলির হিসেব তো আমি পরে নেব, ওকে কি করব সেটা তো আমি পরে দেখব, কিন্তু তার আগে ওই মোহরের সঙ্গে আমার কিছু কথা আছে। ছোট ছোট দাঁড়া তুই। ছোট না, ছোট আমাদের বাড়ির সমস্যায় ওই বাইরের মেয়েটাকে টানার কোনো দরকার নেই তোর। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।